আমার টাকা যদি আমি কালকে 12টার ভিতরে না পাই, তোমাকে সবচেয়ে সানডে মানডে ক্লোজ করে দিব আমি। একদম চোর, একদম চোর, একদম ঢুকে দেবো। চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর অফিস ও বাসায় একের পর এক গুলির ঘটনা নতুন করে আতঙ্কের জন্ম দিয়েছে রাজধানীর মোহাম্মদপুরে। অভিযোগ উঠেছে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও তার সহযোগী জাহিদ মোড়লের নেতৃত্বাধীন বাহিনী ঘটিয়েছে এই ঘটনা। তবে এবার ঢাকা পোস্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। মামুন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। তুমি ঘরটা কি এখনো খোলো নাই? যে দেওয়ালের কথা বলছেন ভাই, এগুলা তো ভাঙা দিছি। না, ঘর তো খুলতে বলছিলাম। এটা তো আগের করা আছিল ভাইয়া, ওনে তো আমার ভাড়াটিও আছে। তুমি আমারে বলো তুমি সরাবা কি সরাবা? আমি তো ভাই ভাঙা দিছি দেওয়াল, আমি তো ছবিও পাঠাইলাম। দিতে চাই, তুমি সরাবা কি সরাবা না? গত 24 মার্চ সন্ধ্যায় টাউন হল এলাকার শেরশাশুড়ি রোডে মনির আহমেদ নামে এক আবাসন ব্যবসায়ীর অফিসে ঢুকে প্রকাশ্যে গুলি চালায় 3 সন্ত্রাসী। ঘটনার আগে একাধিকবার একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ক্যাপ্টেন ইমন পরিচয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। পরবর্তীতে 28 এপ্রিল আবারও ওই ব্যবসায়ীর বাসার সামনে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি গুলি ছোড়ে। উভয় ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্তে জানা গেছে উক্ত গুলির ঘটনায় জড়িতদের সাথে পিচ্চি হেলাল ও জাহিদ মোড়লের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 24 তারিখ ইফতারের পর 7:20-এ আমার এখানে ঢুকে ভিডিও ফুটেজ আছে গুলি মুখোশ করা। আমরা তাকে তখন ট্রেস করতে, কারা এটা ট্রেস করতে 2-3 দিন পর একটা জাভেদ নামে ছেলে নাকি অ্যারেস্ট হয়েছে। ইমন নামে আমার আজ পর্যন্ত কেউ ফোন দেয় আমাকে। আমি বুঝতেছিলাম যে আসলে ইমন এখানে আসবে, আর আমি তো ওরকম বড় ব্যবসায়ী না বা ইয়েও না, সে যে আমার এখানে আসবে এটা আমি একটা অবান্ত। প্রথম গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশ জাহিদ মোড়লের সহযোগী জাভেদকে গ্রেফতার করে। হুমকি দেয়া ওই নম্বরটি গ্রেফতার জাভেদের মোবাইলের হোয়াটসঅ্যাপে দ্য ফাইনাল কাউন্টডাউন নামে সেভ করা রয়েছে। চাঁদা দাবির পরে 8 মে আরও এক সহযোগী হাসান মাহমুদকে সেনাবাহিনী গ্রেফতার করে। জানা যায় পিচ্চি হেলালের নেতৃত্বাধীন এই চক্র দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। দেশে বসেই বিদেশি নম্বর ব্যবহার করে অপরাধ সাম্রাজ্য চালাচ্ছেন জাহিদ মোড়লের সহযোগীরা। একদম চোর, একদম চোর, তুমি অনেক সাথে অনেক সময় করেছে, একদম ঢুকে দেবো। পিচ্চি হেলালের মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সাম্রাজ্য দেখভাল করেন জাহিদ মোড়ল, তেরেনাম বাবু, লেদু হাসান, ওয়াহিদুল হাসান দীপু, মফিজ উদ্দিন মফি, এক্সেল বাবু, ভাঙাড়ি মজিদ, দোলন রিয়াজ, সালাউদ্দিন ভাগ্নে শুভ, গিট্টু রানা, সাব্বির, চিকু শাকিল, দীপু, হাসান, জুয়েল, রাসেল ইউসুফ, পেটকা তুহিন, ফালান দিদার, মোহাম্মদ জুয়েল ও রফিক। বিভিন্ন ইন্টারনেট ব্যবসা ও ময়লার লাইন দখলেও রয়েছে পিচ্চি হেলাল ও জাহিদ মোড়ল বাহিনীর সম্পৃক্ততা। 16 মার্চ বিকেল 3টার পর একই গ্রুপের সদস্যরা লালমাটিয়ার জাকির হোসেন রোডের মাঠের পাশে কসমিক কেবল অ্যান্ড ইন্টারনেট নামক একটি অফিস দখলে নিতে গুলি চালায়। চাঁদা না দেওয়ায় লালমাটিয়ার ময়লার লাইনও গুলি করে দখলে নেয় জাহিদ মোড়ল বাহিনী। তবে ওই 2 ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ না হওয়ায় বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এই বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলের বিস্তর অভিযোগ থাকলেও প্রাণনাশের ভয়ে মুখ খুলতে পারেন না স্থানীয়রা। আমি যদি গনাই না করি, কামাল মিয়ার বাপ আমি গনাই দেবেন না। আমরা কি টাকা দিতাম আপনারে? গোষ্ঠী কি লাগবে না, নাহলে কালকে সব গাড়া বন্ধ করে রাখছি। সামনে মাস এক করে লাইন কাটতে দিব না। আমার টাকা যদি আমি কালকে 12টার ভিতরে না পাই, তোমাকে সবচেয়ে সানডে মানডে ক্লোজ করে দেবো আমি। তোমরা রফিক, তোমার যা বালসাল লাইনম্যান আছে মনে রাখিস, তোরা খারাপ করে আমারে খারাপ দেখবি। সকালবেলা উঠছা দারোয়ান ম্যানেজারে 80,000 টাকা যেন গুইনা স্যাপ দিয়ে গুনা দিয়ে আহে। আমার কথা মতো যদি লাইন যদি না লাগায়, তালমাটি আয়, এর ব্যবসা করা লাগবো না। বেটা মোহাম্মদপুরের আসনের মধ্যে কোনো কুতুব নাই, কোনো বাইনচত নাই। বেটা আমার লগে একবারের জায়গায় 2বার কথা কইতে হয়। তাহলে 12টার মধ্যে টাকা না পেলে এর কপালে খারাপই আছে কিন্তু কয়ে দিস। যুবদল নেতা জাহিদ মোড়ল পিচ্চি হেলালের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত। যুবদল নেতা জাহিদ মোড়লের বিরুদ্ধে রয়েছে
হত্যা, চাঁদাবাজি সহ একাধিক মামলা। এরই মধ্যে আবাসন ব্যবসায়ী মনির আহমেদের কাছে চাঁদা দাবিতে ব্যবহার করা মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তারকৃত জাভেদের জবানবন্দিতে উঠে এসেছে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের ভয়াবহ তথ্য। এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে মোহাম্মদপুরের অপরাধ চক্রের ভয়াবহ তৎপরতা। মামলার যথাযথ তদন্ত এবং দ্রুত বিচার না হলে মোহাম্মদপুর সহ রাজধানীর অন্যান্য এলাকা অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।